রাধে রাধে। আজকে আমি তোমাদের সাথে আমার লীলাধারী বা আমার লীলাধারের আমার কৃষ্ণর কিছু লীলা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ইতিমধ্যে জেনেই গেছো যে আমি বৃন্দাবন গেছিলাম। তো বৃন্দাবনে গেলেই অনেকের সাথে নানান রকম লীলা হয়। কেউ হয়তো সেটা ধরতে পারে, কেউ হয়তো সেটা ধরতে পারে না। প্রভুর খুব কাছাকাছি বা প্রভুর খুব প্রিয় মানুষদের সাথে সেই লীলাগুলো হয়ে থাকে। তো আমার সাথেও একটা লীলা হয়েছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি। তো আমি ইতিমধ্যে তোমাদের জানিয়েছিলাম আগে যে আমার কাছে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে বৃন্দাবনের। খুব একটা ভিডিও আমার কাছে নেই। সেই জন্য ছবিগুলো দিয়ে আমি তোমাদের সাথে আমার স্মৃতি বা আমার সাথে ঘটে যাওয়া সেই জিনিসগুলো, আমার সাথে সেই মধুর জিনিসগুলো, আমার কৃষ্ণের সেই আমার সাথে করা লীলাগুলো, আমার সাথে করা নটখটপন্থীগুলো তোমাদের সাথে ফটোর মাধ্যমে শেয়ার করছি। এবার বলি, আমার কৃষ্ণ এত জোর দিয়ে আমি কি করে বলছি? তো বলি, পৃথিবীতে আমরা মানুষরা কৃষ্ণকে নানান রূপে বা নানান ভাবে ভেবে থাকি, নিজের মনে করি। সেটা হচ্ছে কোনো মা, তারা গোপাল রূপে বা কৃষ্ণকে নিজের ছেলে রূপে মানে ভক্তি করে। কোনো ভক্ত তাকে ভগবান রূপে ভক্তি করে। কোনো ঋষিরা তাদের আরাধ্য করে, মানে তাদেরকে তাদের ধ্যান ধারণা বা তারা উপাসনা করে তার। ঠিক আছে? কোনো ব্যক্তি তাকে সখা, বন্ধু রূপে, মিত্র রূপে ভালোবাসে, পুজো করে। কেউ তাকে প্রেমিক রূপে বা স্বামী রূপে পুজো করে, ভালোবাসে। তো আমি আমার প্রেম সখা, মানে আমি আমার কৃষ্ণকে প্রেম সখা বা আমার প্রেমিক হিসাবে মানি। তো আমি খুব ভালোবাসি। ছোট থেকে কৃষ্ণর প্রতি আমার একটা আলাদাই ইমোশন কাজ করে। তো যাই হোক, সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আমার কৃষ্ণ আমি এই জন্য এত জোর দিয়ে বলছি কি আমি তাকে প্রেমিক রূপে ভালোবাসি। তো যাই হোক, তো আমার কৃষ্ণ আমার সাথে কি লীলা করেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ছোট্ট গল্পের মাধ্যমে। গল্প মাধ্যমে বলছি, বাট এটা গল্প নয়, এটা একদম রিয়েল। তো আমি বলি, আমার এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে আমি যখন বৃন্দাবনে গিয়ে হোটেল রুম থেকে বেরোচ্ছিলাম নিধিবনের উদ্দেশ্যে, নিধিবনটা দেখতে যাব বলে, আমার কৃষ্ণের লীলার জায়গাটা, রাস লীলার জায়গাটা দেখতে যাব বলে, তখন কিন্তু দেখো আমার মাথার মধ্যে একটা টিকা ছিল, মানে একটা টিকলি টাইপের ছিল ফুলের, যেটা রাধারানীর সাজসজ্জা টাইপের। তো আমি ওখানে গিয়ে এরম ভাবে সেজেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আসলে রাধারানী আর কৃষ্ণ চেয়েছিল বলে এটা সম্ভব, না ছাড়া কখনোই এটা সম্ভব ছিল না। তো আমি সেটা সেজে গেছিলাম। তো সেই টিকলিটা আমার কিন্তু হোটেল থেকে বেরোনোর সময় ছিল মাথায়, রাস্তাতেও ছিল, কিন্তু নিধিবনে ঢোকার আগে প্রত্যেকটা ফটোতে তুমি দেখবে যে নিধিবনে ঢোকার আগে থেকে টিকলিটা আমার মাথায় নেই। কিন্তু কেন নেই, কিভাবে নেই, বা আমিও লক্ষ্য করিনি, সেটা আমার মা ছিল আমার সাথে, তিনিও লক্ষ্য করেনি। বা আশেপাশেও যে কোথাও ঝুলে গেছে বা সাইড চলে গেছে সেটাও দেখা যাচ্ছে না। ঠিক আছে? কিভাবে সম্ভব আমি জানি না, এই লীলাটা কিভাবে হলো। হয়তো তার পছন্দ হয়নি, নাকি আমার সাথে বদমাশি করছিল, না কি করলো আমি জানি না। এটা একটা ছোট্ট লীলা। তো এটার অনেকটা প্রুফ আছে আমার কাছে, কারণ আমার প্রত্যেকটা ছবিতে, মানে ওইখানে যতক্ষণ আমি নিধিবনের ভেতরে ছিলাম ততক্ষণ আমার টিকলিটা ছিলই না মাথায়। হ্যাঁ, তো কি বদমাশি যে আমার সঙ্গে করেছে উনি আমি জানি না। তো তারপরে যখন রাসমণ্ডলে যাই, রাসমণ্ডল মঞ্চ বা মন্দির বলে একটা জায়গা আছে, তখন যে ফটোগুলো আছে সেই ফটোতে প্রত্যেকটা ফটোতেই আমার টিকলিটা আছে, ভিজিবল হচ্ছে। আরে বাবা, যদি এআই এর মাধ্যমে বা কিছুর মাধ্যমে টিকলিটা সরে যায় বা ফোনের কোনো এফেক্টের মাধ্যমে টিকলিটা সরে যায়, তো একটা দুটো ফটোতে চলে যাবে না, প্রত্যেকটা ফটোতে তো আমার টিকলিটা চলে যাবে না, না? বা আশেপাশেও নিশ্চয়ই দেখা যাবে যদি ঘুরে যায় টিকলিটা। কিন্তু আমি মানে আশ্চর্য হয়ে যাই যে কি কেমন লীলা আমার সাথে আমার গিরিধারী করেছে। ঠিক আছে? তো মানে তারপরে যখন রাস মঞ্চে আমি যাই, তখন কিন্তু প্রত্যেকটা ফটোতে আমার টিকলিটা ভিজিবল হয়। টিকলিটা ছিল, অটোমেটিক টিকলিটা ছিল। কিভাবে ছিল, কেন ছিল, মানে কিভাবে এলো, কিভাবে চলে গেল, সেটাও আমি লক্ষ্য করিনি। কিন্তু যখন এই ফটোগুলো দেখি তখন আমি স্পষ্ট দেখতে পাই যে এই লীলাটা আমার সাথে হয়েছে। আর তখন যদি অনুভব করতাম তাহলে আরও একটা ডিভাইন ফিল হতো, কি বলবো, দৈবিক ফিল হতো। বাট আমি ওটা পরে রিয়েলাইজ করেছি। তো সত্যি আমি মানে এতটা আনন্দিত হই, মানে সেই ছোট ছোট জিনিসগুলো ভেবে বা বৃন্দাবনের স্মৃতিগুলো আমি ভেবে, বৃন্দাবনের কথাগুলো ভেবে, যে তোমাদের বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো তোমরা নিশ্চয়ই শুনেছো যে বৃন্দাবনের নানান রকম
লীলা হয়ে থাকে, এক একজনের সাথে এক এক রকম লীলা হয়। তো আমার সাথে এই লীলাটা হয়েছে, আরও অনেক লীলা হয়েছে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর এরপরে নিধিবনের যেই লীলাটা বা নিধিবনে আমার সাথে কি হয়েছে, আমি কিভাবে নিধিবনের ভেতরে গেলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর রাধে রাধে।